গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো কচু আলু পোস্ত। পোস্ত অনেক রকমভাবে খেয়েছো, অনেক ধরনেরও খেয়েছো, তাই আজকে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। আর আজকে সম্পূর্ণ অন্যরকম। দেখো, কচু আলু পোস্ত কে কে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এই একটা তরকারিতেই আর কোনো কিছু লাগবে না, এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তাই আজকে আমি বানাবো কচু আলু পোস্ত। কিভাবে বানাচ্ছি, কী করে করবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই দেখো বন্ধু, নিয়ে নিচ্ছি কচু আলু। আমি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। নিয়ে নিচ্ছি পোস্ত, রসুন, সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আমি বেটে রেখেছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো কড়াইয়ে। সর্ষের তেলে করতে হবে এই রেসিপিটা। দেখো বন্ধুরা, সর্ষের তেলটা আমি চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে, গরম হয়ে গেছে। তাই আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। আর নুন হলুদটা আমি তোমাদের দেখাইনি, এটা আমি পরে ব্যবহার করব, সেই কারণে আমি দেখানো হয়নি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও দিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম, খুব বেশি ভাজবো না। আর দেখো, তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। আর রসুনটা আমি পরে ব্যবহার করব, তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন আমি আলু আর কচুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলু আর কচু দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে আর ফোড়নটার সাথে আলু কচুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি নুন আর হলুদ দেবো। এখন নুন দিলে জল ছেড়ে যাবে, তাই আমি পরে দেবো। এইভাবে তোমরা একবার হলেও কচু আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আর কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদটা দিলাম খুব সামান্য পরিমাণে। তোমরা যদি হলুদ না চাও খুব স্কিপ করে যেতে পারো। হলুদটা দিলাম, এটা হলে একটু রঙটা হবে হালকা। এইভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম বেশ খানিকটা, যাতে কচুটা একটু শক্ত ধরনের, একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। এবারে কচু আলু একদম খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে, তারপর আমি ঢাকা খুলে নেব। আর রসুনটা পরে বলবো কী ব্যবহার করব কীভাবে। চলো বন্ধুরা, এবারে আমি ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম জলটা অনেকটা দেখো টেনে নিয়েছে, আর আলু আর কচু একদম সুসেদ্ধ হয়ে গেছে। দেখিয়েছি, এই দেখো। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ঢেলে নিলাম পোস্ত, আলু আর কচুটা। এরপর আমি আরও একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর রসুনটা আমি থেতো করে নিলাম। এবারে রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর আমি যে পোস্ত আলু কচু সেদ্ধ করে রেখেছি সেইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে ভাজতে হবে লাল করে, তবেই টেস্ট হবে। কাঁচা কাঁচা থাকলে হবে না। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কচু আলু যে সেদ্ধ করা আছে সেইটাকে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম, আর কিছুটা জলও দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে। এবার আমি দিয়ে দেবো পোস্ত। পোস্তটা একটু বেশি পরিমাণে দেবে। দেখো, পোস্তটা যতটা দেবে তত খেতে ভালো লাগবে। বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো। এবারে আমি নেড়ে চেড়ে নেব, আর বাটি ধুয়ে একটু কিছুটা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবারে খুব ভালো করে পোস্তটা মিশিয়ে নেব। আর আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, তোমরা চাইলে গা মাখা মাখা করতে পারো। আমি একটু ঝোল ঝোল রাখবো, যাতে খেতে একটু সুবিধা হয়, অসুবিধা না থাকে। যদি ডাল না থাকে বা কিছু এটা দিয়ে খাবে, তো যদি কেউ ভাবে যে অন্য কিছু আর করবো না, তাহলে একটু ঝোল ঝোল রাখবে। আর আমাদের ঘরে একটু ঝোল ঝোলটাই পছন্দ করে, তাই একটু ঝোল ঝোল রাখবো। এবারে আমি একটু কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো, যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা না থাকে। তাই কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, খুব বেশি নয়, নইলে পোস্তটা ফেটে যাবে। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এবারে আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে অন্য একটা জায়গায় ঢেলে নেব। আর তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর লাস্টে রসুন ফোড়নটা দেবে,
এতে টেস্টটা দ্বিগুণ হবে। আর যদি ভাবো নিরামিষ খাবো তাহলে রসুনটা স্কিপ করে যাবে, তবে রসুন ফোড়নটা দিলে দারুণ লাগবে খেতে। যেমনি গন্ধটাও ভালো লাগবে তেমনি খেতেও দারুণ লাগবে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কচু আলু পোস্ত। আর কে কে খেয়েছো অতি অবশ্যই কমেন্টেও জানাবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, কচু আলুর পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।